আপনি জোর করে কি কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, আর তাতে আপনার লাভটা কি হচ্ছে? চলুন আমি কিছু বলছি, সেগুলো মন দিয়ে শুনুন। জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করতে নেই। এতে শুধু শুধু কিছুটা সময় নষ্ট আর মনোকষ্ট ছাড়া বিশেষ কোনো লাভ হয় না। একটা কুকুর, বেড়াল কিংবা পাখি পুষলেও তারা আমাদের সন্তানের মতো হয়ে যায়, আমাদের মায়া পড়ে যায়। আর এ তো জলজ্যান্ত মানুষ। জোর করে করা কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। জোর করে ভালো লাগা যেমন কিছুদিনের মধ্যে খারাপ লাগায় পরিণত হয়, জোর করে ভালোবাসা যেমন কিছুদিনের মধ্যে আর ভালো লাগে না। জোর করে করা অপছন্দের কোনো কাজ যেমন সুন্দর হয় না, ঠিক তেমনি জোর করে ভোলার চেষ্টা করলে সেই ভুলে যাওয়াটা সাময়িক হয়। বরং সত্যিই এটাই, জোর করে ভুলতে গেলে সেই মানুষটার সঙ্গে কাটানো স্মৃতি আরও বেশি বেশি করে মনে পড়ে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অজস্র জিনিসগুলো বারবার চোখে পড়ে। তার দেওয়া উপহারগুলো যে আলমারিতে লক করা আছে, বারবার সেটাই খুলে দেখতে ইচ্ছে করে। সারাদিনের হাজার মানুষের হাজার কথার ঊর্ধ্বে গিয়ে তার বলা কথাগুলোই আমাদের মনে পড়ে যায়। তার কাছাকাছি যাব না মনে করলেও কিভাবে যেন বারবার সে চোখের সামনে চলে আসে। মুখোমুখি দেখা হলে খুব ঘৃণা ঊর্ধ্বে দেব মনে করলেও দেখা হলে সেটা আর হয়ে ওঠে না, বরং মনটা কেমন যেন হয়ে ওঠে। ব্লক করেও বারবার আনব্লক অপশানটায় আঙুল চলে যায়। চ্যাট লিস্টে দিন, তারিখ, সময় ধরে ধরে বারবার তার মেসেজগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। ফেসবুকে রাত জেগে তাকে স্টক করার অদম্য ইচ্ছা থেকে নিজেকে কিছুতেই সরিয়ে রাখা যায় না। তার করা প্রমিসগুলো মাঝরাতে কানে বাজে। একসাথে কাটানো সময়গুলো চোখে ভেসে ওঠে আর বালিশ ভিজে যায়। অ্যাকচুয়ালি মনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাকে যত জোর করে বাঁধতে যাবে সে তত বেশি বেপরোয়া হয়ে উঠবে। তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে প্রতি মুহূর্তে, কিন্তু তোমার সাথে সহযোগিতা করবে না। মনকে মনের রাস্তায় চলতে দাও, তার মতো করে তাকে মানিয়ে নেওয়ার সময় দাও। সময় সবথেকে বড় মলম। সব ক্ষত শুকিয়ে আরাম দেবে একমাত্র সময়। তার চ্যাট লিস্ট ডিলিট করে শূন্য ইনবক্স থেকে পড়ে কষ্ট পাওয়ার দরকার নেই। ইচ্ছে হলে মেসেজগুলো পড়ো, গ্যালারি ফাঁকা করার দরকার নেই। ছবিগুলো দেখতে ইচ্ছে করলে দেখো, উপহারগুলো পুড়িয়ে ফেলার দরকার নেই। যত্ন করে রেখে দাও। যদি খুব কাঁদতে ইচ্ছে করে মন খুলে কাঁদো, তার কথা মনে পড়লে পড়তে দাও। খুব দেখতে ইচ্ছে করলে ছবি দেখো, কিন্তু জোর করে কিছু করতে যেও না। জোর করে আটকে রেখে বেশিক্ষণ নিজেকে রোধ করা যায় না। তাই শুধু শুধু মাঝখানে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। মনের ভেতরে কোনো ইরেজার বা রিমুভারের ব্যবস্থা থাকে না, যে একটা নাম একবার লেখা হয়ে গেলে যখন খুশি সেটা মুছে ফেলা যাবে। আর মোছার দরকারই বা কী? যদি তার সাথে ভালো কিছু মুহূর্ত কাটিয়ে থাকো, সেগুলো মনে পড়লে মনে পড়ুক। ভালো স্মৃতির থেকে অ্যালবামখানা মনের মধ্যে রেখেছ, সেখানে তাকে আটকে দাও। ফেলে আসা দিনগুলো মনে করে হাহুতাশ করো না, বরং ছোট্ট জীবনে এসে তোমাকে কিছুটা ভালো সময় উপহার দিয়েছে। তোমার জীবনে কিছু সময়ের জন্য হলেও জীবনে একজন ভালো মানুষ পেয়েছিলে। তুমি এটা মনে করে খুশি হও। আর যদি খারাপ স্মৃতি থাকে
তাহলে জবরদস্তি ভুলে থাকার দরকার নেই। কারণ ভালোর পাশাপাশি খারাপটাও জীবনে আসা খুবই জরুরি। খারাপ অভিজ্ঞতা আমাদের মানুষ চেনায়, বন্ধু চেনায়, অসময়ে কে পাশে থাকলো আর কে সরে পড়লো সেটা বুঝতে শেখায়। আসল আর নকলের পার্থক্য চেনায়। সবথেকে বেশি আমাদের নিজেদেরকে চেনায়। ভালো খারাপ দুটোই না থাকলে ভালোকে এনজয় করবে কেমন করে? ভালোর গুরুত্ব তুমি কখনোই বুঝবে না যদি পাশাপাশি খারাপটা না থাকে। তবে এক জীবনে সব ভালো হয় না, এটা মাথায় রেখে তাকেও মনের ওই অ্যালবামটায় জায়গা দাও। কিন্তু জবরদস্তি করে কোনো কিছুই মোছার চেষ্টা করলে খাতার পাতার মতোই মনটা কালো দাগে ভরে যাবে, অথবা যেখানে সেখানে ছিঁড়ে যাবে। তখন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু শুধু তুমিই পাবে। সময়ের হাতে ছেড়ে দিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলোর স্মৃতিগুলোকে অ্যাপসেট করে নাও। দেখবে মন একবার অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হবে না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।